শনিদেবের রহস্যময় কাহিনী। কেন তিনি দেন কষ্ট আর কিভাবে বদলে দেন জীবন? আজকের দিনে আমরা অনেকেই একটি নাম শুনলেই একটু থেমে যাই, মনে একটা অজানা ভয় কাজ করে। সেই নামটি হল শনিদেব। কেউ বলেন তিনি অশুভ, কেউ বলেন তিনি কষ্টের দেবতা, কেউ বলেন তার দৃষ্টি পড়লেই জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু সত্যিই কি তাই? আপনি কি কখনো ভেবেছেন, যদি তিনি এতটাই ভয়ঙ্কর হন, তাহলে কেন তাকে ন্যায়ের দেবতা বলা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব শনিদেবের আসল কাহিনী, তার জন্ম থেকে শুরু করে তার শক্তি, তার শাস্তির রহস্য এবং সেই গোপন সত্য যা আপনার জীবন বদলে দিতে পারে। অনেক বছর আগে, যখন দেবতাদের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখা হচ্ছিল, তখন জন্ম নেন এক অসাধারণ শক্তিধর দেবতা। তিনি হলেন সূর্যদেবের পুত্র, কিন্তু তার জন্ম ছিল একেবারেই আলাদা। তার মা ছায়াদেবী তখন কঠোর তপস্যায় লীন ছিলেন, দিন রাত এক করে ভগবানের ধ্যান করছিলেন। তার সেই তপস্যার আগুন তার গর্ভের সন্তানের মধ্যেও প্রবেশ করে। ফলে যখন শনিদেব জন্ম নিলেন, তখন তিনি সাধারণ কোনো শিশু নন। তার চোখে ছিল গভীরতা, তার চাহনিতে ছিল এক অদ্ভুত শক্তি, আর তার শরীরে ছিল তপস্যার ছাপ। কিন্তু জন্মের পরই তিনি পেলেন প্রথম কষ্ট। তার নিজের পিতা সূর্যদেব তাকে গ্রহণ করতে চাননি, কারণ তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণ, অর্থাৎ গভীর কালো। এই অবহেলা, এই প্রত্যাখ্যান শনিদেবের মনে গভীর আঘাত করে। একজন সন্তান যে তার পিতার ভালোবাসা চায়, যে চায় একটু স্বীকৃতি, কিন্তু যখন সে তা পায় না, তখন তার ভিতরে জন্ম নেয় এক নীরব শক্তি। শনিদেব সেই নীরব শক্তিকে বেছে নিলেন। তিনি প্রতিশোধ নেননি, তিনি ক্রোধে ফেটে পড়েননি, বরং তিনি চলে গেলেন তপস্যায়। দিনের পর দিন, বছরের পর বছর তিনি নিজেকে শক্তিশালী করে তুললেন, আর সেই তপস্যার ফলেই তিনি পেলেন এক অসীম শক্তি, তার দৃষ্টি। কথিত আছে, শনিদেবের দৃষ্টি এমনই শক্তিশালী যে কারো জীবনের গতিপথ বদলে দিতে পারে। একদিন তিনি নিজের পিতার দিকে তাকালেন, আর সেই এক নজরে সূর্যদেবের আলো ম্লান হয়ে গেল। সারা বিশ্ব স্তব্ধ। সবাই বুঝতে পারল, এই শক্তি সাধারণ নয়, এই শক্তি ধ্বংসের জন্য নয়, এই শক্তি বিচার করার জন্য। সুর একটু শান্ত হয়। শনিদেব কখনও কাউকে অকারণে কষ্ট দেন না, তিনি শুধু আপনার কর্মের ফল আপনাকে ফিরিয়ে দেন। আপনি যদি ভালো কাজ করেন, তিনি আপনাকে আশীর্বাদ দেবেন, আর যদি আপনি অন্যায় করেন, তাহলে তিনি আপনাকে শাস্তি দেবেন। কিন্তু সেই শাস্তিও একটা শিক্ষা। একবার শনিদেব সিদ্ধান্ত নিলেন, তিনি পৃথিবীর সব শক্তিশালী দেবতার ওপর তার প্রভাব পরীক্ষা করবেন। এই ভাবনা নিয়ে তিনি পৌঁছলেন হনুমানজির কাছে। হনুমানজি তখন গভীর ভক্তিতে রাম নাম জপ করছেন। শনিদেব বললেন, আমি তোমার ওপর আমার প্রভাব ফেলতে চাই। হনুমানজি হেসে বললেন, চেষ্টা করে দেখো। তারপর যা ঘটল তা ইতিহাস হয়ে গেল। হনুমানজি তার লেজ দিয়ে শনিদেবকে জড়িয়ে ধরলেন। চাপ এতটাই বেশি ছিল যে শনিদেব ব্যথায় চিৎকার করে উঠলেন। তিনি বললেন, আমাকে ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমার ভক্ত তাদের আমি কখনো কষ্ট দেব না। হনুমানজি তাকে মুক্তি দিলেন। সেই দিন থেকে শনির কষ্ট থেকে মুক্তি পেতে মানুষ হনুমানজির শরণাপন্ন হয়। মিউজিক ধীরে ধীরে অনুপ্রেরণামূলক হয়, কিন্তু এখানে একটা গভীর শিক্ষা আছে। শনিদেব শক্তিকে ভয় পান না, তিনি ভয় পান ভক্তিকে। যেখানে সত্যিকারের ভক্তি আছে, সেখানে কোনো কষ্ট স্থায়ী হয় না। আপনার জীবনে যখন সমস্যা আসে, যখন সব কিছু ভেঙে পড়তে থাকে, তখন আপনি ভাবেন, কেন আমার সাথেই এটা হচ্ছে? কিন্তু হয়তো সেটা শনিদেবের পরীক্ষা। তিনি আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ছেন। তিনি আপনাকে এমন একজন মানুষ বানাতে চান যে কোনো পরিস্থিতিতেই শক্ত থাকে। যদি আপনি লক্ষ্য করেন, যারা জীবনে সবচেয়ে বড় সফল হয়, তাদের জীবনেও সবচেয়ে বেশি কষ্ট থাকে, কারণ শনিদেব তাদের তৈরি করছেন, ধীরে কিন্তু স্থায়ীভাবে। মিউজিক আরও অনুপ্রেরণামূলক। শনিদেব কখনো তাড়াহুড়ো করেন না, তিনি ধীরে দেন, কিন্তু যা দেন তা কখনো কেড়ে নেন না। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি অন্যের উপকার করেন, তাহলে একদিন আপনি অবশ্যই তার আশীর্বাদ পাবেন, আর সেই আশীর্বাদ আপনার জীবন চিরতরে বদলে দেবে। তাই আজ থেকে শনিদেবকে ভয় পাবেন না,
তাকে সম্মান করুন, কারণ তিনি আপনার শত্রু নন, তিনি আপনার জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক। আর মনে রাখবেন, সবচেয়ে কঠিন শিক্ষকই সবচেয়ে বড় শিক্ষা দেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শনিদেব।